নবীজি কান্দেন। জিবরাইল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার বন্ধুর দরবারে যাবেন, রফিকে আলা, পরকালে আপনার নাম নেয়ামত ইহকালের চাইতে আরো অনেক বেশি। নবীজি সম্মান বেশি হবে, আপনি কান্দেন কেন? নবীজি বলেন, জিবরাইল, আমি আমার জন্য কান্দি না। কার জন্য কাঁদছেন? ফাতেমার জন্য। ফাতেমাকে আল্লাহ আগেই তো আপনার মধ্যে সুসংবাদ দিয়েছেন, জান্নাতের সর্দারনি হবে। নবীজি বলেন, না, আমি ফাতেমার জন্য কান্দি না, হাসান হুসাইনের জন্য কান্দেন। হাসান হুসাইনকে সুসংবাদ দেওয়া হয়েছে, তারা জান্নাতের যুবকদের লিডার হবে। নবীজি বলেন, না, হাসান হুসাইনের জন্য কান্দি না, কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। জিবরাইল বলেন, হুজুর, উম্মতের জন্য কান্দার দরকার নাই। নবীজি, আপনি কেন কান্দেন? আপনার উম্মতের নাম ঠিকানা সহ সবগুলো আপনার রওজাতে পৌঁছাইয়া দেওয়া হবে। নবী যাওয়ার দরকার হয় না, বিশ্ব নবী কোথাও যাওয়ার প্রয়োজন নাই। দুরূদ আর সালাম আনার জন্য নবী যাওয়ার দরকার নাই। কারণ নবী কেন নিবেন? নবী কেন আসবেন? আমার ডাকে নবী আসবেন। যদি আমি দামি হই, তাহলে আমার ডাকে আরেকজন আসবে। হুজুর যদি ডাক দেখে এদিকে আইব, এখন কি আপনারা কইবেন হুজুর এদিকে? যার দাম বেশি ওনারা ডাক দেয়া কখন জানাবেন, আপনি আইয়া নেন। আল্লাহ নবীর সম্মান বেশি, নবীকে বলা যায় না নবী আসেন, আয়া নেন, দরুদ সালাম গেল একটা। আর একটা হইল, আমরা দরুদ আর সালাম পড়ি, এগুলা কি নবীর লাভ না আমাদের লাভ? লাভটা কার? তাহলে দরুদ সালাম পৌঁছানির ব্যবস্থা তো আমরা না করতাম, লাভ আপনার আর রাসূল নিত। ভাই আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, কান্নার দরকার নাই, আপনার উম্মতের দুরূদ আর সালাম পৌঁছাইয়া দেওয়া হবে। আমিও আছি। একদল ফেরেশতা আল্লাহ তৈরি করে রেখেছেন, পৃথিবীর যতগুলো মাখলুক আছে, আম্মার ইবনে ইয়াসির থেকে বর্ণিত হাদিস, ওই ফেরেশতার ততটা কান আছে, পৃথিবীর যেই কোনো জায়গায় যেই কোনো লোক যদি দরুদ পড়ে, তার বাবার নাম, দাদার নাম, 14 গোষ্ঠীর নাম সহ ঠিকানা সহ মুহূর্তের মধ্যে আল্লাহর নবীর কাছে পৌঁছাইয়া দেওয়া হয়। নবী নেওয়ার দরকার নাই। নবীজি কান্দেন না, আপনার উম্মতের সংবাদ আপনি পেয়ে যাবেন। এটাও তো আল্লাহ আগে আপনাকে জানাইয়ে দিয়েছেন। নবীজি ডাক দেবেন, জিবরাইল, উম্মতের সংবাদ পাবো কি পাবো না, এই জন্য কান্দি না। জিবরাইল, সন্তান যদি ইংল্যান্ড থাকে আর ভালো অবস্থানে থাকে, তাহলে সংবাদ না পাইলেও মা বাবার মনটা কিছু হইলেও শান্তি থাকে। ছেলে খোঁজখবর নেয় না, কিন্তু অন্যের মারফতে জানতে পারে ইংল্যান্ড, লন্ডনের মধ্যে তার ছেলে খুব ভালো পজিশনে আছে, সম্মানী আছে, কিছু হইলেও শান্তি পায়। আমার না দেখ, আমার ছেলে তো ভালো আছে। সংবাদ যদি নাও পাই, আমার উম্মত যদি এই পৃথিবীতে ভালো অবস্থানে থাকে,
থাকি তাহলে আমার তো সংবাদ পাওয়ার দরকার নাই, এটা আমার বিষয় নয়। আমি কেন কান্দি? এতদিন পর্যন্ত আল্লাহ আমাকে আয়াত নাযিল করে জানায়া দিয়েছিলেন, মা কানাল্লাহু লিয়ুযিবাহুম ওয়া আনতা ফীহিম। ওগো নবীজি, আপনি যেখানে আছেন এদেরকে আমি আল্লাহ গজব দিব না, আমি আযাব দিয়ে শেষ করব না, যেহেতু আপনি এখানে আছেন। ও জিবরাইল, আমি রাসূল যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, তখন আমার উম্মতের জিম্মাদার কে হবে? তাম পৃথিবীর উম্মতে মুহাম্মদী যদি একসাথে আল্লাহ গজব দিয়ে শেষ করে ফেলে, আমার উম্মতের দায়িত্ব কে নেবে? কে এই দায়িত্ব গ্রহণ করবে? এমনি আল্লাহ ডাক দিয়ে বলেন, ওরে জিবরাইল, আমার বন্ধুকে বলো চোখের পানি মুছে ফেলার জন্য। আর কাঁদতে হবে না, আর কাঁদতে হবে না, এখন থেকে আনা কাবিলুম মিনহুম, আমি স্বয়ং আল্লাহ তার উম্মতের জিম্মাদার হয়ে গেলাম।